এবার দক্ষিণ চব্বিশ পরগনার শিরাকোলের ছবি দেখাবো, কারণ সেখানে তুলকালাম কাণ্ড, বিক্ষোভ দেখানো হচ্ছে। এসআইআর এর যে শুনানি চলছে সেই শুনানি পরিদর্শনে গিয়ে বিক্ষোভে মুখে পড়েছেন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। বিএলএরা শুনানি কেন্দ্রে কেন ঢুকতে পারবেন না, 85-র ঊর্ধ্বদের কেন আসতে হচ্ছে শুনানি কেন্দ্রে, এই সমস্ত প্রশ্ন তুলেই আজকে বিক্ষোভ দেখানো হয়। শিরাকোলে এসআইআর শুনানি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। আর এরপরে মগরাহাট 2 নম্বর ব্লকেও রোল অবজারভারকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখানো হয়। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নকিবউদ্দিন গাজী রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নকিবউদ্দিন, তাহলে দু জায়গায় একেবারে সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ, এখনো কি বিক্ষোভ চলছে? একদমই 2 জায়গায় বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাটের 1 নম্বর ব্লকে যাওয়ার পরে সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় এবং সেখান থেকে বেরিয়ে তিনি যখন মগরাহাট 2 নম্বর ব্লকে যান, ব্লকে গিয়ে যখন ব্লকে ঢুকে যখন আধিকারিকদের সঙ্গে কথা বলেন, কথা বলার সময় কিন্তু সেই সময় মগরাহাট 2 নম্বর ব্লকের এলাকার একাধিক মহিলারা এবং তারা এসে বিক্ষোভ দেখায় যে তাদের যে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা যে বন্ধ রেখেছে কেন্দ্র, সেদিকে কেন নির্বাচন কমিশন ঠিক করছে না, এটা নিয়েই তারা দাবি করেন। পাশাপাশি বয়স্ক মানুষ আছে, তারা কেন এই যে যেটা তাদেরকে ডাকা হচ্ছে সেখানে যাবে কেন, এটা নিয়ে একাধিক বিষয় নিয়ে তারা বিক্ষোভ দেখায়। এবং তারপরে কিন্তু এই রোল অবজারভার তিনি চলে যান যেখানে আইটিআই কলেজে, যেখানে এই শুনানি চলছে সেই শুনানির জায়গায় গিয়ে সেখানে কথা বলেন। তারপরে সেখানেও বিক্ষোভের মুখে পড়তে হয়। দফায় দফায় যে বিক্ষোভের মুখে পড়ার ফলে কিন্তু তার কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও তিনি স্বীকার করেনি যে কাজের তার ব্যাঘাত ঘটেছে। তার সঙ্গে কথা বলার পরে তিনি বলেন পরিষ্কার যে কোনো ব্যাঘাত ঘটেনি, আমার কাজ আমরা করতে এসেছি এবং আমার কাজ সেই কাজই করে যাব, যে কে কি করছে আমাদের জানার দরকার নেই। সেই বিষয়ে কোনো নিরাপত্তার বিষয়ে তিনি বললেন যে নিরাপত্তার বিষয় নিয়ে আমার কোনো প্রশ্ন বা উত্তর নেই সেই বিষয়ে। তারপরে তিনি সেখান থেকে সোজা বেরিয়ে যান গাড়ি করে। গাড়ি যাওয়ার সময় কিন্তু সেখানেও বিক্ষোভের মুখে পড়তে হয়। মহিলারা তাকে গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখায় বেশ কিছুক্ষণ ধরে। ফলে পুলিশ প্রশাসনের দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে পুলিশ প্রশাসনের অনেকটাই তাদের যে এই বিক্ষোভকারীদের সরাতে অনেকটাই সমস্যা হয়েছে। এবং ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে শুনানির মধ্যেই যে পর্যবেক্ষক যারা আসছে, রোল পর্যবেক্ষক সি মুরুগান যখন আসছেন এই বিক্ষোভের মুখে বারবার পড়ছে। এর আগে তুমি জানো ফলতায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তারপরে মগরাহাটে আজকে 2টি ব্লকের, অর্থাৎ মগরাহাট 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে তিনি যান, এই যাওয়ার মুখেই তাদের এই বিক্ষোভে বারবার পড়তে হচ্ছে। ফলে এসআইআর নিয়ে যে মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটা কিন্তু উগড়ে দিচ্ছে এই রোল অবজারভারকে দেখে। ধন্যবাদ নকিবউদ্দিন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পরপর 2 জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে আজকে সি মুরুগানকে ঘিরে, কারণ সাধারণ মানুষ প্রথমত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছেন এবং একই সঙ্গে কমিশনের বিরুদ্ধেও একাধিক ক্ষোভ প্রকাশ তারা করেছেন। আর গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে ঠিক কে কি বলছেন শোনাবো পরপর। ইলেকশন কমিশন যেভাবে বিষয়টা চালাতে চায় সেভাবেই করতে দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই যদি তারা তাদের খবরদারি চালায়, মনে করে তারা ইলেকশন কমিশন, তাহলে তো দুর্ভাগ্যের বিষয়। ওরা তো বলেছিল এই সময়ের মধ্যে এসআইআর করা সম্ভবই নয়, ইলেকশন কমিশন তো দেখিয়ে দিল। তো সেই জন্য আমার মনে হয় যে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে তৃণমূল কংগ্রেস এই এসআইআর প্রকল্পটাকে নষ্ট করতে চাইছে, কারণ এসআইআর তৃণমূলের ক্ষেত্রে হারের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আজকে একটা লোক জন্মেছে এখানে, বড় হয়েছে এখানে, কোথাও গিয়ে যখন রোল রিভিশনের পরে দেখা যাচ্ছে তার বাবার নামের বানানটা ভুল বলে তার নামটা খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এবং রাজ্যে বিরোধী দলনেতা যেভাবে বলছেন যে আমি যে সংখ্যা বলেছি সেই সংখ্যায় এত লোকের নাম বাদ দিতে হবে। আমরা প্রথম দিন থেকে বলছিলাম নির্বাচন কমিশন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, বিজেপি যা বলছে সেভাবে চলছে। সাধারণ মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, খুব ন্যাচারাল সাধারণ মানুষের পড়তে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।